দেখছেন কইতে কই না কইতে জিনপরির মতো সামনে পড়ে এরা। এই বাইফেলে জ্যাম লাগার দুই তিনটা কারণ আছে। এক হচ্ছে রাস্তা খারাপ, গাড়ি টানতে পারে না, এটা এক নম্বর কারণ, প্রধান কারণ। যদিও ফ্লাইওভারের পিলার গুলো কিন্তু সম্পূর্ণরূপে মানে করা হয়ে গেছে, এখন চাইলে ওনারা নিচের পিচটা ঢালাই দিতে পারে এবং সেই সুবিধাটা আমরা গ্রহণ করতে পারি ওনারা করলেই, যে এই যানজটটা আর ঘটে না। কিন্তু সেটা করতেছে না, কেন করতেছে না সেটা জানি না। আর দ্বিতীয় কারণ হচ্ছে যাত্রী উঠানামা, মানে এটার কোনো নিয়ম শৃঙ্খলা নাই, যার যেভাবে চাচ্ছে হঠাৎ করে গাড়ি দাঁড় করে যাত্রী উঠাচ্ছে নামাচ্ছে, এই কারণে যানজট সৃষ্টি হচ্ছে। তৃতীয় কারণ হচ্ছে আসলে অটো রিক্সা টেসলা। এই টেসলার কারণে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় জ্যাম লাগিয়া থাকে। এটা আসলে নতুন কিছু না। আমার মনে হয় আমি এই সাভারে আইসা যতগুলো অটো দেখছি আমার জীবনে, আমার লাইফে এতগুলো অটো দেখি এই প্রথম, মানে সাভারে আইসা এত অটো দেখলাম। বিশেষ করে 5ই আগস্টের পর হিউজ পরিমাণের অটো চলাফেরা করে এই রাস্তায়, মানে এটা একটা হাইওয়ে রাস্তা, তাই না? এটা এখানে ডিস্ট্রিক্ট গাড়ি চলে। দেখছেন কইতে কই না কইতে জিনপরির মতো সামনে পড়ে এরা। অবস্থাটা হলো এরকম। আর এদের বিরুদ্ধে আপনি কিছু বলতে যাবেন, মানে আপনার গদি সরার উল্টা এলবে, এমন শক্তিশালী তারা। এটা হয়তো আমাদের গভর্নমেন্ট চেঞ্জ না হওয়া পর্যন্ত কেউ প্রতিরোধ করতে পারবে না। আর এদেরকে এককভাবে কোনো কিছু করতে পারবেন না। এটা যে সরকারই আসুক, এটা প্রসেস মানে আস্তে আস্তে ডে বাই ডে এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে করে সিস্টেমের আওতায় আনতে হবে, যাতে হাইওয়েগুলোতে কোনো রকম অটো না উঠে, সেই সিস্টেমটাই আনতে হবে আস্তে আস্তে। তা না হলে এভাবে চলতে থাকলে বাংলাদেশের ট্রাফিক সিস্টেমটা আরো দিন দিন অবনতি হবে। তো এই রাস্তায় কিন্তু জ্যাম নাই, হ্যাঁ, এই যে কিছু বাস ড্রাইভারের জন্য এই রাস্তাটা অল টাইম জ্যামে পড়ে থাকে। অর্থাৎ বাইফেলের যে লোকাল লেনটা ছিল আগে, এই লেনটা এখন মেন লেন হয়ে গেছে। অর্থাৎ মাঝখান বরাবর ফিলার ওঠার কারণে এখন লোকাল লেনটাই হয়ে গেছে মেন লাইন। আর এখানে ওরা হচ্ছে জায়গায় জায়গায় ডিস্ট্রিক্ট বাসগুলো ওই যে দেখেন দাঁড় করায় রেখে যে যাত্রী উঠায়, এই কারণে এই জায়গাটা সবসময় ব্লক। পিসের জন কিন্তু জানে না এখানে কি কারণে জ্যামটা লাগে। আসলে আমরাও মাঝে মধ্যে ওখানে বসে থাকতে হয়।